বলা যায় যেখান থেকে আসলে চূড়ান্ত মুক্তি, 7 কলেজের শিক্ষার্থীরা চূড়ান্ত মুক্তি পাবে, সেই মুহূর্তেই আসলে আমরা অবস্থান করেছি। 7টি কলেজকে নিয়ে যে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়টি গঠিত হচ্ছে বা রূপান্তরের কাজ চলছে, ধাপে ধাপে রাষ্ট্র অনেকটা এগিয়ে গিয়েছে। এখন আসলে অধ্যাদেশ জারি করার যে বিষয়টি, সেই স্টেপেই আসলে আমরা রয়েছি। আমাদের আপনারা জানেন গত 15 থেকে 20 দিন আগে আমাদের অধ্যাদেশ জারি নিয়ে একটি খসড়া প্রকাশ করা হয়েছিল, যেখানে অংশীজনদের মতামতের ভিত্তিতে সংযোজন বিয়োজন করার উদ্দেশ্যেই আসলে খসড়াটা প্রকাশ করা, যার জন্য মন্ত্রণালয় নির্দিষ্ট টাইম দিয়েছিল, যে টাইমের ভিতরে আসলে তাদের মতামত মন্ত্রণালয়ের কাছে সাবমিট করবে বা প্রকাশ করবে। আমরা ইতিমধ্যে দেখেছি সেই সময়টিও শেষ হয়ে গিয়েছে, যার ফলশ্রুতিতে রাষ্ট্র এখন পর্যন্ত 7টি কলেজের শিক্ষার্থীদের আশানুরূপ কোনো ফলাফল দিতে পারেননি। আসলে ইতিমধ্যেই আপনারা জেনেছেন 7টি কলেজের এই যে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নিয়ে অসংখ্য ষড়যন্ত্র শুরু হয়েছে বা একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা প্রতিনিয়ত চাচ্ছে তাদের মানে সর্বোচ্চ শক্তি দিয়ে এই অধ্যাদেশটাকে কিভাবে আটকানো যায়, কিভাবে এটার সময় বৃদ্ধি করা যায়, বা কিভাবে এই যে বিষয়টা মানে চলমান যে প্রক্রিয়াটা সেটাকে কিভাবে ধূলিসাৎ করা যায়, সেই বিষয়ে তারা অতপ্রত বা তারা চলমান রয়েছে। সেই জায়গা থেকে 7 কলেজের 1.5 লক্ষ শিক্ষার্থী তারা একটি দুশ্চিন্তার ভিতরে রয়েছে, ধোঁয়াশার ভিতরে রয়েছে। তারা আসলে বিভিন্ন জটিলতা ফেস করছে, ক্যাম্পাস থেকে শুরু করে শ্রেণীকক্ষ, শিক্ষকদের মুখোমুখি তাদের অনেক সমস্যা ফেস করতে হচ্ছে। তারা আসলে যে শিক্ষকদের দ্বারা শিক্ষা অর্জন করছে সেই শিক্ষকদের মুখোমুখি হতে পারছে না, এরকম সিচুয়েশন তৈরি হয়ে গেছে। এর চূড়ান্ত সমাধান আসলে অধ্যাদেশ না আসলে সম্ভব নয়, যার কারণে আজকে 7 কলেজের শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে যে অবস্থান করছে বা অবস্থান কর্মসূচি চলমান রেখেছে এখন পর্যন্ত। তাদের দাবি, প্রধান দাবি এবং মূল দাবি, তাদের দেওয়া নির্দিষ্ট সময়ের ভিতরে এই অধ্যাদেশটা জারি করতে হবে। আর কোনো কালক্ষেপণ বা সময়ক্ষেপণ আসলে সাধারণ শিক্ষার্থীরা মেনে নিবে না, এবং অধ্যাদেশ জারি করার সাথে ভিসি নিয়োগ করতে হবে। চলমান যে সকল শিক্ষার্থী আছে তাদের সকলকে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করতে হবে। আসলে 7 কলেজের একাডেমিক যত জটিলতা, অভ্যন্তরীণ যত সমস্যা, এটা চলমান শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা ব্যতিরেকে কখনোই সম্ভব নয়। সেই জায়গা থেকে শিক্ষার্থীরা তাদের দাবি পূরণে অনড়। তারা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা পড়ার টেবিলে মনোনিবেশ করতে পারছে না বা ঘরে ফিরতে পারছে না। যেহেতু রাষ্ট্র এতটা দূর চলে এসেছে, 7টি কলেজকে নিয়ে এত সিরিয়াসভাবে ভেবেছে, খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা খুব সিরিয়াসভাবে নিয়েছে আসলে এই 7টি কলেজের যত সমস্যা, সেই জায়গা থেকে রাষ্ট্রের কাছে আমরা অবশ্যই কৃতজ্ঞ। রাষ্ট্রের বিভিন্ন স্টেক হোল্ডার বিভিন্নভাবে গবেষণা করে বিস্তারিত আলোচনা সমালোচনার মাধ্যমে আসলে এই জায়গায় পৌঁছেছে। এখন রাষ্ট্রের কাছে আহ্বান, আপনারা এই 7টি কলেজের সাধারণ শিক্ষার্থী, 1.5 লক্ষ শিক্ষার্থীর যে প্রাণের দাবি, এটা যে আসলে যৌক্তিক, তারা বিভিন্ন সময়ে এটাকে যৌক্তিক সে বিষয়টাকে খণ্ডন করেছে বা তারা সেই বিষয় নিয়ে কথা বলেছে। এখন আপনারা তাদের এই দাবিটি পূরণ করে তাদের পড়াশোনা এবং উচ্চ মানসম্মত শিক্ষার যে ব্যবস্থাটা, সেই ব্যবস্থাটা করে দেন। উচ্চ শিক্ষার মানকে নিশ্চিত করার পথটাকে প্রশস্ত করুন, এই মানে আহ্বানই হচ্ছে রাষ্ট্রের কাছে।